এই পার্টে আমরা স্লাইডার এডিট করব, এই স্লাইডারের ইমেজ চেঞ্জ করব, তারপর টেক্সট চেঞ্জ করব। এই স্লাইডারটি কিভাবে কোথায় থেকে আপনারা চেঞ্জ করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি ভালোভাবে শিখতে পারবেন। এখানে দেখেন একটি স্লাইডার আছে, কিছুক্ষণ পর পর স্লাইড হচ্ছে। এটি কোথায় থেকে পাবেন? এটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে, তারপর স্ক্রল করবেন নিচের দিকে, তারপর নিচে লেখা আছে স্লাইডার রেগুলেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করলে ওপেন হবে। এখানে মেন স্লাইডার নামে একটি স্লাইডার আছে, আর কোনো স্লাইডার নেই, কারণ আমাদের আমরা যে টেমপ্লেটটি ইনপুট করেছিলাম সেটিতে একটি স্লাইডার আছে, এটি এখানে শো করতেছে। তারপর যদি এটির আপনার লাইসেন্স কেনা থাকে বা এই যে প্লাগইনটি এটির যদি সবকিছু আপনার কাছে কেনা থাকে, তাহলে আপনি আরও প্রিমেড স্লাইডার এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে অনেকগুলো স্লাইডার তারা নিজেরা তৈরি করে রেখেছে, কিন্তু এগুলোর জন্য আপনাকে লাইসেন্স কি চাবে। যেহেতু আমাদের নেই, গরিবানা শুরুতে আমাদের যা আছে, আমাদের টেমপ্লেট আমাদের যা দিয়েছে আমরা তাই নিয়েই হ্যাপি থাকতে হবে আমাদের, এর থেকে বেশি কিছু করার নেই আমাদের। তাহলে আমরা শুরু করি। এখান থেকে আমি ওপেন ইন এডিটরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্লাইডারটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখেন অনেক সেটিং আছে, অনেক কিছু চেঞ্জ করার অপশন আছে। তো যদি আপনি স্লাইডার রেগুলেশন প্লাগইন বিষয়ে যদি ভালো এক্সপার্ট হন, তাহলে আপনি আরও ভালো কিছু করতে পারবেন বা নিজের মতো করেও করতে পারবেন। আর যদি আপনি স্লাইডার রেগুলেশন সম্পর্কে একেবারে কিছু জানেন না, তাহলে এই ভিডিওটি দেখেন, অন্তত আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। এখানে কিছু টেক্সট আছে, প্রথমে আমরা টেক্সটগুলো চেঞ্জ করা ট্রাই করি, দেখি কিভাবে চেঞ্জ করতে হয়। আমি এখানে ক্লিক করলাম মাউস দিয়ে, ক্লিক করার পর দেখেন এই জায়গায় টেক্সট চেঞ্জ করার একটি অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি চেঞ্জ করা ট্রাই করি, দেখি হয় কিনা। আচ্ছা, আমি দিলাম নিউ রক চেয়ার, চেঞ্জ হয়ে গেল। তারপর এই টাইটেলে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে রক চেয়ার, এখান থেকে চেঞ্জ করতে আমি এখন পারবো। তারপর এই টেক্সট এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন বার, এটি হচ্ছে একটি HTML কোড, এটির কারণে এখানে 2 লাইনে শো করতেছে। যদি এই কোডটি আপনি না দেন তাহলে একই লাইনে শো করবে। এরপর আমি যদি এখানে আরও একটি বার দিয়ে দেই, বার মানে বেড়া দেওয়া। এই অনেক সময় দেখেন না, অনেক বাড়িতে যখন ঝগড়া লাগে তখন কি করে, তাদের বাড়ির যে সীমানা আছে সেখানে বের দিয়ে দেয়, তখন আর ওই বাড়ির লোক ওই বাড়িতে যেতে পারে না। তো এখানে এইরকম আমি একটি কাজ করলাম, যে এখানে বার দিয়ে বের দিয়ে দিলাম যে তোর জায়গা এতটুকু পর্যন্ত, তুই এর চেয়ে অন্য জায়গায় বেশি নিতে পারবে না বা ওই জায়গায় যেতে পারবে না। তো আমি বারটি তুলে দিলাম। যদি আপনার এরকম হয় যে টেক্সট 2 লাইনে দিতে হবে, তখন আপনি সংক্ষেপে এই বার দিয়ে দেবেন। বার মানে হচ্ছে বাঁশের বেড়া। আচ্ছা, যাই হোক। তো তারপর কি আছে, তারপর এখানে 4টি ইমেজ আছে। আচ্ছা, এগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এই যে সোয়াচ 1 আছে, 1-এ ক্লিক করলাম। তারপর এখানে যে একটি ইমেজ আছে, দেখেন এখানে একটি ইমেজ শো করতেছে। আচ্ছা, এখন আমি এটি চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে আমাকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমি মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম। মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করার পর এই জায়গা থেকে আমি কিন্তু আমাদের ইমেজগুলি এখান থেকে নিতে পারবো। আমি এখান থেকে একটি ইমেজ আপাতত নিলাম আর কি। নেওয়ার পর দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে যে এখানে যা ছিল সব কিছু ভেঙে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটিকে একটু সাইজ করতে হবে, যে তাকে বলবো যে তোর জায়গা এতটুকু পর্যন্ত, তুই এই জায়গায় থাকবে, এর চেয়ে বেশি জায়গা নিতে পারবে না। তখন তাকে আমি একটু ড্রাগ করে এরকম করে ছোটো করে নেব। দেখেন এখানে কিন্তু আমি তাকে ছোটো করতে পারতেছি। তারপর বলবো যে তোর জায়গা এতটুকু পর্যন্ত, তুই এই জায়গায় বসে থাকবে, এর চেয়ে আর বেশি জায়গা তুই এখান থেকে নিতে পারবে না। তারপর তাকে এতটুকু আমি বললাম, বলার পর সে তার ভদ্র ছেলের মতো তার জায়গায় সে বসে গেছে। এখন দেখতে কিন্তু সুন্দর হয়ে গেছে, কিন্তু এখানে এই ইমেজটি অনেক বড় দেখাচ্ছে। যখন আমি এখানে যখন ক্লিক করব তখন এই ইমেজটি শো করবে, এখানে 4টি ইমেজ।
সোয়াচ 1 দেওয়া আছে, দেখেন নিচের দিকে আসেন, তারপরে এই যে স্লাইড 1, দেখেন এখানে সোয়াচ 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, তারপর স্লাইড 1 2 3 4 দেওয়া আছে। তো এখান থেকে বর্তমানে আমি এই যে স্লাইড 1 এ ক্লিক করব। স্লাইড 1 এ ক্লিক করার পর 1 এ কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় বড় ইমেজটি এখানে মার্ক হয়েছে। এখন যদি এই ইমেজে আপনি ডবল ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে আপনার লাইব্রেরিতে নিয়ে যাবে, অথবা এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তো আমি কোন ইমেজটি দিয়েছিলাম? এই ইমেজটি দিয়েছিলাম। বললাম ঠিক আছে, যখন এই ছোটো এই ইমেজে কেউ ক্লিক করবে তখন এই ইমেজটি শো করবে। তাকে বলে দিলাম ওকে, সে এই বড় জায়গা নিয়ে থাকবে, ওকে থাকুক, আমার কোনো সমস্যা নয়, কারণ তাকে আমি এভাবে বড় রাখতে চাই, বড় দেখাতে চাই। তারপর পরবর্তী আমার ইমেজ কি আছে, এখানে ছোটো ইমেজটি আমি একটু দেখে নেই। তারপর এই ইমেজ হচ্ছে এই ইমেজ। তারপর আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ইমেজটি চেঞ্জ করে ফেলো। মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর মিডিয়া লাইব্রেরি থেকে আমি চুজ করে নেব। আপনার যদি আপলোড করা থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারেন, আর যদি আপলোড করা না থাকে তাহলে আপনি এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করতে পারবেন। তো এখন আমি এই ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আগের সেম অবস্থা। প্রতিটা মানুষ নিজের মতো একটি ভাব নিয়ে চলে, সেও তার মতো একটি ভাব নিয়েছে যে আমার সাইজ যেহেতু আমি অনেক বড়, তাহলে আমি এরকম থাকবো। আমি বললাম না, তোমার সাইজ যত বড় হোক না কেন তুমি এরকম থাকতে পারবে না। আমি তোমাকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবো এবং তুমি এই জায়গার মধ্যে থাকবে। তো এখানে আমি ধরে তাকে টেনে তার জায়গায় বসিয়ে দেব। এই যে আমি তাকে ধরে কি করলাম, একেবারে গাঢ় ধরে তাকে একটি জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে বললাম তুই এই জায়গায় বস, তোর জায়গা এই জায়গায় করে নিতে হবে, এর চেয়ে বড় জায়গা তুই নিতে পারবে না। তখন কিন্তু সেই জায়গায় সেট হয়ে গেছে। তারপর আমি আবার স্লাইড 2-তে যাব। স্লাইড 1-এ প্রথমে ইমেজ চেঞ্জ করেছি, তারপর আমি স্লাইড 2-তে যাব। স্লাইড 2-তে ক্লিক করার পর তারপর আমি আবার এই যে ইমেজ আছে এখানে আমি ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এই ইমেজটি আমি নিয়েছিলাম, এই ইমেজে ক্লিক করব। তারপর ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর ওকে, সে যেরকম আছে এরকম থাকুক, আমার কোনো সমস্যা নয়। ওকে ফাইন। তারপর আমি তৃতীয় যে ইমেজটি আছে এখানে আসব। আসার পর তারপর এই ইমেজটি প্রথমে আমি চেঞ্জ করব। এই ইমেজ বললাম যে তুমি এই ইমেজটি নাও এখান থেকে। তারপর বললাম যে তুমি এত বড় জায়গা নিও না, কারণ আমাদের জায়গা খুবই শর্ট। এত বড় জায়গা যদি তুমি নিয়ে নাও তাহলে অন্য ইমেজগুলোর জায়গা হবে না। তুমি তোমার জায়গায় সুন্দর করে এখানে ছোটো করে গিয়ে বসে পড়ো। তো সে তার জায়গা মতো বসে পড়লো। তারপর আমি আবার স্লাইড 3-তে চলে গেলাম। স্লাইড 3-তে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার মাউসের ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অটোমেটিক চলে যাবে। তারপর আমি এই ইমেজটি নিয়েছিলাম, মেবি এই ইমেজকে বললাম ওকে তুমি ইনসার্ট হয়ে যাও। সে তার জায়গা মতো সে ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমি একটু প্রিভিউ করি, আচ্ছা এই প্রাইস, যে প্রাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে প্রাইস চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখন আমি একটু প্রিভিউ করে দেখি এতক্ষণ যা করলাম কি অবস্থা হয়েছে। আমি একটি ইমেজ চেঞ্জ করিনি, কিন্তু 3টি ইমেজ আমি চেঞ্জ করেছি। এখন দেখেন আমি যখন এই আইকনে ক্লিক করব তখন দেখেন এই ইমেজটি শো করতেছে, যখন এই আইকনে ক্লিক করব তখন এই ইমেজটি শো করতেছে। তারপর টপাস করে দ্বিতীয় স্লাইডটি চলে এসেছে। স্লাইড আমাদের 3টি আছে, আমরা এই স্লাইডটি আমরা এডিট করেছি, কিছু চেঞ্জ করেছি। তো আরও একটু আমরা করি। তো এখানে যে প্রাইস দেওয়া আছে আমি বললাম না, এটি প্রাইস আমি এত অল্প দামে দেব না, এই প্রাইস হবে $1000। ওকে, তাহলে চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনার কাজ শেষ হয়ে যায় এই স্লাইডের, তাহলে এই স্লাইডটি জাস্ট আপনি সেভ করে দেবেন। দেখেন আমরা মোটামুটি সব কিছু বুঝে ফেলেছি। তারপর এটিও যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করেন, কোনো সমস্যা নয়। তারপর এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ইমেজটি চেঞ্জ করেন। আমি বললাম না এই ইমেজটি আমি নেব না, এই ইমেজটি আমি এখান থেকে কোন ইমেজটি নিতে পারি, আমি বললাম আচ্ছা এখানে এই ইমেজটি আমি নেব।
তারপর তাকে বললাম যে তুমি তোমার জায়গা ছোটো করো, তুমি তোমার জায়গায় ছোটো হয়ে এখানে বসো। তারপর আবার ফোর যে স্লাইডার যেটি আছে স্লাইড, এটিতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এখানে ডবল ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেটি ওপেন হবে। তারপর আমি তাকে বললাম ঠিক আছে তুমি এখানে ইনসার্ট হয়ে এখানে বসে পড়ো, তাহলে সে এখানে ইনসার্ট হয়ে বসে পড়লো। তো আমাদের প্রথম স্লাইডের কাজ শেষ। প্রথম স্লাইডের যেহেতু আমাদের কাজ শেষ, আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের এখানে সেভ হয়ে যাবে। এখন যদি এসে রিফ্রেশ করি তাহলে দেখবো এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমি এত ডিটেলস বলতেছি কারণ এই স্লাইডার অনেকে চেঞ্জ করতে পারে না, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কারণ আমি দেখেছি, দেখেন আমি যখন এটিতে ক্লিক করতেছি এই ইমেজটি আসছে, তখন এই ইমেজে ক্লিক করতেছি এই ইমেজ আসছে, তখন এই ইমেজে ক্লিক করতেছি তখন এই ইমেজটি এখানে আসতেছে। তো ইমেজগুলো আপনারা সেম সাইজে দেবেন, যদি সেম সাইজে দেন তাহলে এগুলো সুন্দরভাবে শো করবে। তো এখন এমনও হতে পারে আপনি যদি এখান থেকে ইমেজগুলো দেখেন, এখান থেকে ইমেজগুলো কিন্তু ডাউনলোড করা যায়, এখান থেকে ডাউনলোড করে আপনি সাইজ বলতে পারবেন ক্লায়েন্টকে। আর যদি এমন হয় যদি আপনি ডাউনলোড করতে পারেন না, ওকে সমস্যা নয়, আপনারা যদি সাইটের অ্যাক্সেস থাকে তাহলে আপনি মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে গিয়ে ওই জায়গা থেকে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন। মিডিয়াতে চলে যান, চলে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের যত ইমেজ যেখানে যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে সব ইমেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তখন আপনি এখান থেকে ডাউনলোড করে বা এখান থেকেও সাইজ বলতে পারবেন। দেখেন এখানে ক্লিক করলে এখানে সাইজ দেখাচ্ছে। তো ক্লায়েন্টকে বলবেন যে সেম সাইজের ইমেজ দেওয়ার জন্য, যদি সেম সাইজের দেয় তাহলে আপনার কষ্ট করতে হবে না, ফিট হয়ে যাবে সব কিছু সুন্দর মতো। তো আমরা একটি স্লাইড আমরা চেঞ্জ করতে পেরেছি। এখন আমরা ট্রাই করি আর কিভাবে পরবর্তী স্লাইডগুলো চেঞ্জ করতে হয়। তো এখন এখান থেকে যেহেতু আমরা এটি সেভ করে দিয়েছি, এখন আমাদের কোনো টেনশন নেই। এখান দেখেন স্লাইড 1 স্লাইড 2, স্লাইড 2তে ক্লিক করলাম। স্লাইড 2তে ক্লিক করার পর দেখেন স্লাইড 2 এখানে ওপেন হয়ে গেছে। তো এই জায়গায়ও সেম কাহিনী, এখানে 3টি ইমেজ দেওয়া আছে। তারপরে দেখেন এখানে টেক্সটে ক্লিক করলে এই জায়গা থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন। এই টেক্সটে এখানে ডাবল ক্লিক করেন, এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এই জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পর এই যে শেপ কালার যেগুলো দেওয়া আছে, এখানে কালার দিয়ে এগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি প্রথমে শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আচ্ছা শেপগুলো এখান থেকে লেয়ার হিসাবে নেওয়া হয়েছে। আচ্ছা পি যদি দেই তাহলে কি হয় দেখি। সেম আগের মতোই এখানে শেপ দেওয়া আছে। এখানে যখন আমি শেপে ক্লিক করতেছি, দেখেন এখানে শেপে ক্লিক করার পর যখন আপনি এই শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিছু আপনি পাবেন না। এখানে দেখেন কন্টেন্ট আছে, যেহেতু এটি কোনো কন্টেন্ট না, এটি একটি এসপিজি ফাইল হিসেবে দিতে পারেন বা আপনি চাইলে এসপিজি ফাইল আপলোড করতে পারেন অথবা কোনো কালার দিতে পারেন। তো এখানে একটি কালার দেওয়া আছে। এখানে কন্টেন্ট থেকে আমি স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর দেখেন এই জায়গায় কালার দেওয়া আছে। এই কালার এই জায়গা থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আমি ক্লিক করি তারপর দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। তারপর এই যে স্লাইড 1 এর যে কালারটি আমরা চেঞ্জ করেছি, স্লাইড না, এখানে যে শেপের কালার আমরা চেঞ্জ করেছি, শেপ 3টি আছে, তো স্লাইডও আছে 3টি। দেখেন তো আবার প্রথম স্লাইডে যান, যাওয়ার পর ওই যে সেম যেরকম ইমেজ ছিল কন্টেন্টে যান। এখানে আপনার যে বর্তমান যেখানে যে এখানে হয়তো স্টাইল অ্যাক্টিভ থাকবে বা কন্টেন্ট অ্যাক্টিভ থাকবে, এরকম আপনি
কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। এড মিডিয়াতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে কি ইমেজ দেওয়া যায়, আচ্ছা আমি এই ইমেজটি দিয়ে দিলাম। এই ইমেজটি দিয়ে আমি এটিকে এই যে শেপ যে কালার যেটি আছে এটিকে আমি এখানে আগে সিলেক্ট করতে হবে ভালোভাবে। যদি সিলেক্ট না করেন তাহলে স্টাইলে গেলে এটি পাবেন না। তারপর এখান থেকে আমি হলুদ কালার দিয়ে দিই, তাহলে মিলে যাবে। হলুদ কালারটি দিয়ে সেভ করতে হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন, দেখেন হলুদ হয়ে গেছে। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমি সেকেন্ড এই দেখেন হলুদ হলুদ শো করতেছে, তারপর রেড রেড শো করতেছে। তারপর এটি একটি হলুদ যদিও, তবে এটি একটু বেশি গাঢ়। তো প্রথমে আপনি এই ছোটো যে আইকন যেগুলো আছে যেগুলোকে তারপর এখানে আপনি বিজি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। যদি এরকম চান যে না আমি এখানে ইমেজই দিয়ে দিই, ওকে ফাইন, তাহলে আপনি ইমেজ দেন, কোনো সমস্যা নয়। আপনি এখানে ইমেজ দিয়ে দেন, এই ইমেজটি ওকে আমি ভাবলাম যে এই ইমেজটি এখানে দিয়ে দিই। তাহলে দেখেন এখানে ইমেজ শো করতেছে। এতক্ষণ শো করেছিল কালার, এখন ইমেজ শো করতেছে। তো এখানে আপনি কালার দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, আপনার যা খুশি তাই দিতে পারবেন। তারপর এখান থেকে প্রাইসে ক্লিক করলে কন্টেন্টে আসতে হবে। প্রাইসে ক্লিক করার পর যদি অন্য কোনো কোথাও থাকে তাহলে আপনি এখানে কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 99 দেওয়া আছে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন। তো এইরকম আমাদের স্লাইড 3টি আছে। তো আপনি যদি এটি আরও সহজ, এখানে আর ইমেজ নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে প্রথম জাস্ট আপনি টেক্সটটি চেঞ্জ করবেন, ক্লিক করবেন, ক্লিক করে এই টেক্সট চেঞ্জ করবেন। তারপর এখানে ক্লিক করে এই টেক্সট চেঞ্জ করবেন। তারপর এখানে ক্লিক করে এই টেক্সটগুলো চেঞ্জ করবেন। তারপর প্রাইস এখানে চেঞ্জ করবেন। তো স্টাইলে যাওয়ার পর এমনও হতে পারে যে স্টাইলে যাওয়ার পর আপনি দেখেন এখানে কালার যে দেওয়া আছে, যে এই কালার যেহেতু উডমার্টের একটি ডিফল্ট কালার, আমি এটি রাখবো না। তাহলে আমি কি করলাম যে আমার রেড কালার দিয়ে দিলাম। তাহলে রেড কালার দিয়ে দেওয়ার পর এটিতে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক না দিলে কিন্তু এখানে শো করবে না, তাহলে রেড হয়ে গেল। তারপর এখানে যে ইমেজটি আছে ইমেজে ক্লিক করেন। ক্লিক করার পর কন্টেন্টে আসেন। তারপর এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করেন। ক্লিক করার পর এই জায়গায় আপনি যে কোনো একটি ইমেজ দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে সেটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি আর চেঞ্জ করতেছি না। তারপর আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখন আমি আমার ওয়েবসাইটে আসব। আসার পর রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আবার আমি সেকেন্ড স্লাইডারে যাব। দেখেন এখানে যে আমি ইমেজ দিয়েছিলাম ইমেজ শো করতেছি, এগুলোতে শুধু কালার দিয়েছিলাম, কালার শো করতেছে। এখানে ক্লিক করলে এই কালার এটি আসতেছে, এখানে ক্লিক করে এই কালারের এটি আসতেছে। তারপর তৃতীয় স্লাইড, এখানে দেখেন আমি এই যে কালার চেঞ্জ করেছিলাম প্রাইসের, এগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে স্লাইডার রেগুলেশনের কাজ করতে হয়। যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে তারপর আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো অন্তত 3 থেকে 4 বার ভালোভাবে প্র্যাকটিস করেন। যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনি পারবেন। আর এমন যদি হয় আমার ভিডিও দেখে বলেন এগুলো তো সহজ আছে, তার ক্লায়েন্টের যখন কাজ করব যখন ক্লায়েন্ট কাজ দেবে তখন আপনার মাথা গরম হয়ে যাবে, তখন আপনি কিছু করতে পারবেন না। যার জন্য আগে আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করে যখন আপনি ভালোভাবে শিখে ফেলবেন তখন আপনি মার্কেট প্লেসে যাবেন। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন।